তো সুপ্রিয় দর্শক মন্ডলী, ছলনাময়ী টিভির পক্ষ থেকে আমাদের আজকের প্রতিবেদনে আমরা আপনাদেরকে দেখাবো প্রত্নতাত্ত্বিক গ্রাম অঞ্চলের সাধারণ মেয়েরা তারা শহর অঞ্চলের স্মার্ট হ্যান্ডসাম ছেলেদের উপর বা হিরোদের উপর কিভাবে আর কি আকৃষ্ট হয়, তারা তাদের মনের ভাব কিভাবে প্রকাশ করতে চায়। চলুন সরজমিনে আজকে আমরা সেটা দেখে আসি। কোনো কায়দায় মান ইজ্জত নিয়ে ছলনাময়ী টিভির সাথেই থাকুন। তো সুপ্রিয় দর্শক মন্ডলী, বলতে না বলতে এক সুন্দরী রমণীর দেখা, তো তার মনোভাব কি চলুন আমরা তার থেকেই জেনে আসি। এক্সকিউজ মি আপু, হ্যালো। হ্যাঁ ভাই বলুন না। কেমন আছেন আপনি? ও মা, সাংবাদিক, নিশ্চয় টিভি চ্যানেল থেকে এসেছেন। এক্স্যাক্টলি। ইফ ইউ ডোন্ট মাইন্ড, আপনাকে একটা পার্সোনাল কোশ্চেন করতাম। হ্যাঁ ভাই বলুন। আপনাকে যদি সুযোগ দেওয়া হয় পুরো বাংলাদেশের প্রেক্ষাপটে আপনি আপনার সব থেকে পছন্দের মানুষটাকে বিয়ে করার সুযোগ পাবেন, তাহলে আপনি কাকে বিয়ে করবেন? কি যে বলেন না ভাইয়া। আচ্ছা আমি বলতে পারি, কিন্তু আপনাকে কথা দিতে হবে আমার বয়ফ্রেন্ড যেন ভিডিওটা না দেখে। না 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 না, আপনার বয়ফ্রেন্ড তো সারাদিন ওই টিকটক দেখে বেড়ায়, ও নিউজ দেখবে কিভাবে? কেউ জানবে না। আপনি নির্দ্বিধায় বলুন। কি যে বলবো ভাইয়া, বলতে শরম করে, তারপরেও বলি, ওই যে শরীফুল ভাইয়া। এত ছেলে থাকতে কেবল শরীফুল ভাই কেন? আসলে ভাইয়া শরীফুল ভাইয়ার মনটা না অনেক বড়। শরীফুল ভাইয়া একজন উদার মনের মানুষ, তার মনটা না লোকাল বাচের মতো। আর সব থেকে বড় কথা হচ্ছে, তার মনের ভিতরে যতই ভিড় থাকুক না কেন, অন্য একজন জায়গা চাইলে সে অনায়াসে জায়গা দিয়ে দেয়। তাহলে আপনার শেষ চাওয়া কি? শেষ চাওয়া বলতে ভাইয়া, প্রথমে যে চাওয়াটা ছিল ওইটাই। আসলে ভাইয়া আমি চাই শরীফুল ভাইয়া আমাদের এই ভিডিওটা দেখুক, এমনকি শরীফুল ভাইয়া তার ইন্ডাস্ট্রিতে আমাদের মতো মেয়েদেরকেও একটা করে সুযোগ দিক। তিনি দেখুক আমরা পারি কিনা, স্বপ্নের নায়ককে কত কাছ থেকে দেখা যাবে, উফ ভাবা যায়। অবশ্যই, কেন নয়। যদিও আমাদের চ্যানেলে অনেক দর্শক, তারপরেও আমি নিজেও চাই শরীফুল ভাই এই ভিডিওটি দেখুক। সে গ্রাম অঞ্চলের প্রত্নতাত্ত্বিক এসব মেয়েদের তাদের যে অভিজ্ঞতা আছে তারা আসলে পারে, এইটা অডিশনের মাধ্যমে যাচাই করে তাদেরকে তার ব্যক্তিগত ইন্ডাস্ট্রিতে অবশ্যই সুযোগ দিই। তো চলুন নেক্সট এপিসোডে যাওয়া যাক। ধুরবাল, একটা ভ্যান রিক্সাও আসে না, কি ভাড়া এলাকা রে বাবা। ওই তো সামনে একটা বিটি মানুষ আছে, দেখি কি হয়। এক্সকিউজ মি আপু, আপনার এই ফাউ ফ্রি সময়ের থেকে 2 মিনিট সময় যদি আমাদেরকে দিতেন। ওয়াও, মিডিয়া, হ্যাঁ শিওর, বলুন। যদিও এটা একটা দেশের প্রত্নতাত্ত্বিক ভর এলাকা, এখানে সুযোগ সুবিধা একেবারে নেই বললেই চলে, তারপরেও আমরা জানতে চাচ্ছি যে আপনার ক্যারিয়ারে আপনি নিজেকে কোন পর্যায়ে দেখতে চান? অ্যাকচুয়ালি ভাইয়া, আমার তো ছোটবেলা থেকে ইচ্ছা আমি নায়িকা হব। ওয়াও, চিত্রনায়িকা, ফিল্ম ইন্ডাস্ট্রিজ। তো আপনি আসলে মানে আপনার কি ইচ্ছা? কোন হিরোর পাশে নিজেকে নায়িকা হিসেবে দেখতে চান? মানে দেখলে বেশি ভালো লাগবে আপনার? হোয়াট, এইটা আবার কেমন প্রশ্ন? অবভিয়াসলি শরীফুল ভাই। শরীফুল ভাই মানে আরো তো অন্যান্য হিরো আছে, সবাই থাকতে শরীফুল ভাই কেন? আপনারা তো জানেন যে শরীফুল ভাইয়ের তো স্ত্রী আপা আছে। তো কি হয়েছে? শরীফুল ভাই তো আর ফুরিয়ে যায়নি। শরীফুল ভাই ফুরানোর জিনিস না। আর একটা ছেলে বাংলাদেশের প্রেক্ষাপটে 4টা বিয়ে করতে পারে, আর ওই 4 জনের ভিতরে যদি আমি একজন হতে পারি, তাহলে আমি নিজেকে ধন্য মনে করব। বাহ, অসাধারণ, মাইন্ড ব্লোয়িং। ইউ হ্যাভ টু মাচ কনফিডেন্স। আই থিংক আপনি পারবেন, ইউ ক্যান ডু ইট। আপনি বরং এক কাজ করুন, আপনি এই বেশি মেকআপ টেকআপ করে সুন্দর করে সাজসজ্জা দিয়ে আপনি মিডিয়াতে কম বেশি ট্রাই করেন। আপনি তো জানেনই যে আপনার যে হিরো শরীফুল ভাই, তার মনটা কত বড়, পুরো লোকাল বাস না, একদম মালবাহী ট্রেনের থেকেও বড়। তার মনে অনেক জায়গা, আর আপনি তো তার মনের ভিতরে অল্প একটু জায়গা পাইলেই খুশি, তাই না? তার মনে জায়গা মানে ইন্ডাস্ট্রিতে জায়গা। তো আপনি কম বেশি ট্রাই করেন, আর আপনি যদি একবার তার নজরে পড়ে যান, আই থিংক আপনার স্বপ্ন পূরণ হবে। সেই তো ভাইয়া, সেই আশাতেই তো আসি, কবে যে সেই স্বপ্নের হিরোকে খুব কাছাকাছি পাবো। ইউ হ্যাভ টু মাচ কনফিডেন্স। সেটা দেখে আমরা খুবই অবাক হয়েছি। আমাদের ভিডিওটা যদি শরীফুল ভাই দেখে থাকে, অবশ্যই তিনি আপনাকে একটি সুযোগ দিলেও দিতে পারে। ধন্যবাদ আপনাকে আপনার মূল্যবান সময় আমাদেরকে দেওয়ার জন্য। মহিলা নায়িকা হবে দেখছি নাকি করে। যদিও প্রতিবেদনটা শুধুমাত্র মেয়েদের জন্যই ছিল, তারপরেও যেহেতু আপনার দোকানে আমরা বসেই বললাম, চাচা কালী বাবু আপনারও একটা প্রতিবেদন নিয়ে যাক, কি কর? বাপু আমি তো বিয়ে করিনি, তা ওই বিষয়ে কিছু করলি কও। চাচা এখনো বিয়ে করেননি? তা বয়স কত পড়লো? তা বাপু 80 ধরা ভাব। 80? তা চাচা আপনি কি জন্য বিয়ে করেননি? ওই যে সেই সঙ্গে স্বপ্নের সেই প্রিয় মানুষটাকে আমি পাইনি, আজও আমি তাকেই ভালোবাসি। তো আপনি যাকে ভালোবাসতেন সে কি বিয়ে করেছে? হ্যাঁ বাপু, খেয়ে 6-7 কান করেছে। আমি আজও তার অপেক্ষায় পরবর্তী ক্যান্ডিডেট হিসেবে বসে আছি। কি বলেন? সেই ভাগ্যবতী আপনার সেই প্রিয় মানুষ অলরেডি 6-7টা বিয়ে করেছে, আরো করবে বলে আপনার মনে হচ্ছে, আর আপনি নিজেও তার অপেক্ষায়? হ্যাঁ বাপু, 6-7টা করেছে, আরো তো করতেও পারে। বড় মাপের মানুষ বোঝো না, আর আমার বিয়ে করলি বাইলে মাঠে 2 বিঘা জমি লিখে দেবো তার নাম। বড় মনের মানুষ নাকি? কে 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 সেই ভাগ্যবতী? কি নাম তার? কি করে সে? আমাদের দর্শকদের উদ্দেশ্যে যদি বলতেন। বলতে পারি এক সত্যি, এই ভিডিওটা দেখার কি সম্ভাবনা আছে তার? হ্যাঁ অবশ্যই। আরে আমাদের চ্যানেলের নিউজ হাইয়ে দাইয়ে মুসি মেতর 1 তারা 2 তারা 5 স্টার 7 স্টার পরিচালক, গ্রামের মানুষ, শহরের মানুষ, হামদোডাঙ্গার মানুষ, কেষ্টপুরের মানুষ, শিকেরি 2 কিলো মুনুরে শিকেরপুর সবাই দেখে। শ্রীমণি খুব ভালোবাসি গো তোমার, পরে সিরিয়ালটা আমারই দিয়ে। চাচা আপনার এই ইচ্ছা শক্তি দেখে আমি তো মনে করেন যে পুরোই অবাক। কি ধৈর্য আপনার, আর আপনি তো জানেনই ধৈর্যর ফল সবসময় মিষ্টি হয়। আমি সহ আমার এই পুরো মিডিয়া যারা আছে সবাই মিলে চেষ্টা করবো আপনার জন্য যে
পরবর্তী ক্যান্ডিডেট হিসেবে আপনাকেই নির্বাচিত করার জন্য। হ্যাঁ বাবু হ্যাঁ, আমি এই ক্যামেরার সামনে আগেই কিন্তু সিরিয়াল দিয়ে রাখলাম, পরবর্তী সিরিয়াল আমার, ওই অন্যজন এসে যেন না ধরে। আমি আগেই কিন্তু বলে রাখলাম আমার বয়স কিন্তু আর বেশি নেই, বুঝেছো? হ্যাঁ চাচা, পরবর্তী সিরিয়াল আপনারই দেওয়া হবে। আপনার বয়স তো আর বেশি দিন থাকলো না, বুঝেননি? আপনাকেই দেওয়া হবে। মুরব্বি তাহলে আসি গো। বাবু তাহলে দেখে কি কাজ এদের নিকায় প্রেমের মোড়া দলে ডোবে না, এক পাক কবরে তাও ভালোবাসি যাচ্ছে। কি কি রে কি তুমি সাইকেল আসতে মনে হচ্ছে? হ্যাঁ মেয়ে লোক এই দাঁড়ান একটু স্লো করেন। হ্যালো ম্যাডাম, হোয়াটসঅ্যাপ। আসলেই ভাবতেই আমার অবাক লাগে, মিডিয়া এখন আমার সামনে থেকে সরেই না। মিডিয়া আপনার সামনে থেকে সরেই না কেন? আর আপনি মহিলা মানুষ, সাইকেল চালাচ্ছেন, কি বিষয়? ও মা, আপনি দেখি জানেনই না, শরীফুল ভাইয়ের সাথে আমার কথা হয়ে গেছে, হ্যাঁ দেখাও হয়েছে। আপনার সাথে কি বিষয়ে? ও মা, আপনি তো দেখি বুঝতেই পারছেন না, দেখা তো দিনে হয়নি, আমি তো নায়িকা হয়ে গিয়েছি। আপনি নায়িকা? আপনি তো হাইটে নট ফিট, চেহারাও খুব একটা ভালো না, গুড লুক না, আবার বাইসাইকেল চালিয়ে বেড়াচ্ছেন, আপনি নায়িকা হন কি করি? আপনি তো বুঝতেই পারছেন না, দেখা তো আর দিনে হয়নি। আর শরীফুল ভাইয়া অনেক বড় মনের মানুষ, সে আমাকে জায়গা দিয়েছে। কোথায় জায়গা দিয়েছে? আর একবারেই নায়িকা হলেন কিভাবে? ও হ্যাঁ, ইন্ডাস্ট্রি। উনার মনে জায়গা পাওয়া মানে তো ইন্ডাস্ট্রিতে জায়গা পাওয়া। আর চেহারার কথা বলছেন, ও তো মেকআপ করলেই হয়ে গেল। ও মাই গড। আচ্ছা, আপনাকে এখন ধন্যবাদ, আপনি আসতে পারেন। তো সুপ্রিয় দর্শক মণ্ডলী, ছলনাময়ী টিভির দর্শক, আপনারা তো দেখলেন দেশের প্রত্যন্ত অঞ্চলেও এই যে যুবতী মেয়েরা, তারা আসলে ইন্ডাস্ট্রিতে কার বেশি ফ্যান বা তাদের মনের ভিতরে কি চলে, আপনারা সবই দেখলেন এবং বুঝলেন। তো পরবর্তী আপডেট পেতে ছলনাময়ী টিভির সাথেই থাকুন। ধন্যবাদ।
দিতে এক পাটার উপরে